আসসালামু আলাইকুম। আজকে পেতে ওয়েলকাম। আজকে মূলত আমরা একটা স্লাইডার সম্পর্কে জানবো। সেই স্লাইডার খুব চমৎকারভাবে কাজ করে। আপনি আপনার এলিমেন্টর সাইটে প্রয়োজনীয় মতো স্লাইড করতে পারবেন এবং স্লাইডটা আসলে খুবই চমৎকার। সো চলুন শুরু করি। তো স্লাইডারটা দিয়ে যে কোনো ধরনের স্লাইডার করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। আপনার প্রয়োজনীয় যেগুলো কাজ আছে সবগুলো হয়ে যাবে আশা করছি। তো এর জন্য প্রথমে কি করতে হবে, আপনাদেরকে প্লাগইনে যেতে হবে। প্লাগইনে যাওয়ার পরে আপনারা অ্যাড প্লাগইন করলে একটা প্লাগ ইন ইনস্টল দেওয়ার জন্য একটা অপশন পাবেন। তাই এখানে প্লাগ ইন সার্চ দিলাম, রেইনবো স্লাইডার লিখলেন। আপনি এখানে লিখবেন রেইনবো স্লাইডার, টোটালটা লিখবেন। লিখার পর দেখবেন যে এরকম একটা স্লাইড চলে আসছে, একটা প্লাগ ইন চলে আসছে। এখানে আপনি ইনস্টল নাও ক্লিক করবেন। ইনস্টল নাও ক্লিক করার পরে যেটা করতে হবে আপনাকে টোটালি একটু অপেক্ষা করতে হবে। দেন হচ্ছে অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার পরে দেখবেন যে এইখানে অনেকগুলো একটা অপশন আছে। এই অপশনের মধ্যে একটা রেইনবো স্লাইডার নামে একটা অপশন চলে আসছে। দেন রেইনবো স্লাইডার নামে যে অপশনটা চলে আসে, অপশন চলে আসছে ইনস্টল করার পরে দেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অল স্লাইডে ক্লিক করবেন বা এখানে ক্লিক করলেন, দেন অল স্লাইডে ক্লিক করবেন। এই যে অল স্লাইড ডিফল্ট অবস্থাতে চলে আসছে। অল স্লাইড ক্লিক করার পরে অ্যাড নিউ স্লাইড এখানে করতে পারেন অথবা এখান থেকেও ক্লিক করতে পারেন। দেন এখানে আপনি অ্যাড নিউ স্লাইডার করলেন। অ্যাড নিউ স্লাইডার ক্লিক করার পরে দেখবেন যে এখানে একটা পেজ এসছে। তো আপনি বেসিক্যালি হোম সেকশন বা ব্যানার স্লাইডার বিয়ে হোম পেজ স্লাইডার ব্যানার স্লাইডে দিলাম স্লাইডার। ব্যানার স্লাইডার দেওয়ার পরে এখানে যে টেমপ্লেট আছে, টেমপ্লেট থেকে আপনি আপনার প্রয়োজনীয় টেমপ্লেটটা ডিজাইন করবেন, কোনো চুজ করে নেবেন। তো এলিমেন্টর ক্যানভা দিয়ে ডিজাইন করলাম, কোনো প্রবলেম নেই। আপনি এলিমেন্টর ফ্লুইড দিয়ে ডিজাইন করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। দেন হচ্ছে যে এলিমেন্টর ক্যানভা, এলিমেন্টর ফ্লুইড, এটা কোনো বিষয় না, যে কোনো একটা দিয়ে ডিজাইন করলেই হলো। দেন হচ্ছে এখানে দেখবেন যে এডিট এলিমেন্টর আছে, এডিট এলিমেন্টর ক্লিক করবেন। এডিট এলিমেন্টর ক্লিক করার পরে যেটা করতে হবে আপনাকে হচ্ছে যে এই এডিটরের জন্য একটা যে পেজ আসবে, এই পেজে দেখবেন যে একটা পেজ চলে আসছে। এই পেজের মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় স্লাইডারগুলো ডিজাইন করে নেবেন। তো প্রয়োজনীয় স্লাইডার ডিজাইন আমি করতেছি। তো আমি এইখানে একটা সেকশন ডিজাইন করলাম, মানে একটা কন্টেনার নিয়ে একটা হচ্ছে যে আমি আমার মতো করে একটা ডিজাইন করলাম খুব চমৎকারভাবে। দেন আমি আবারও একটি হচ্ছে যে কন্টেনার নিয়ে আমি আবার একটা ডিজাইন করি। তো আমি আবারও একটি কন্টেনার নিলাম, কন্টেনার নেওয়ার পরে আমি এটা ডিজাইন করলাম, তো হচ্ছে বিষয়। দেন আমি আবারও একটা কন্টেনার নিই, আমার একটা হচ্ছে একটা দুইটা কন্টেনার আমি আবার একটা কন্টেনার ডিজাইন করি। দেন আমি আবারও একটা হচ্ছে যে কন্টেনার নিলাম, কন্টেনার নিয়ে আমি একটা ডিজাইন করলাম। দেন আমার হচ্ছে যে এইখানে কি হলো, আমাদের এইখানে চারটা কন্টেনার হয়েছে। তো চারটা কন্টেনার তা আমি ডিজাইন করলাম। হচ্ছে এই শেষের কন্টেনারটা ডিলিট করে দিই। দেন হচ্ছে আমি এখানে কি করলাম, আমি আমার প্রয়োজন মতো এটা হচ্ছে পাবলিশ করে দিলাম। মানে আমাদের কাজ শেষ, আমার তিনটা সেকশন ডিজাইন করলাম বা তিনটা কন্টেনার ডিজাইন করলাম, তিনটা সেভ করে নিলাম। সেভ করার পরে আমরা যদি প্রিভিউ করলে দেখতে পারবো যে আমার এইখানে তিনটা সেকশন আছে। এই যে একটা, দুইটা অ্যান্ড 3 নম্বরটা আমার প্রিভিউয়ে এটা আসছে। তো এখন যেটা করতে হবে আমাদের হচ্ছে যে একটা পেজ নিতে হবে, না যেই পেজে স্লাইডার ক্রিয়েট করবো। ধরুন আমার এখানে স্লাইডার নামে একটা পেজ আছে, কন্টাক্ট নামে একটা পেজ আছে, এই পেজে আমি স্লাইডারটা দেখাবো। তো কন্টাক্ট পেজটাতে আমরা যাব। আমরা পেজে যাওয়ার পরে আমরা হচ্ছে যে যেটা করব, আমরা এই যে এখানে আমাদের কন্টাক্ট পেজে আছি এখন। তো যাই, এই যে আমাদের অল পেজ থেকে গিয়ে আমাদের কন্টাক্ট পেজে যাওয়ার পরে আমরা হচ্ছে খুঁজি একটু কন্টাক্ট পেজ কোথায় আছে। আচ্ছা, এখানে নেক্সট পেজ যাওয়ার কোনো অপশন আছে না। কন্টাক্ট এই যে আমার কন্টাক্ট পেজ কি এডিট এলিমেন্ট করলাম। এডিট এলিমেন্ট করার পরে আমার কিন্তু এইখানে কন্টাক্ট পেজটা এডিট এলিমেন্টর হবে। হ্যাঁ, যেহেতু কন্টাক্ট পেজে আমি শো করাতে যাচ্ছি। আমার কিন্তু কন্টাক্ট পেজটা চলে আসছে। আমি কি করব, কন্টাক্ট পেজের উপরে আমরা এই যে কন্টেন্ট এই সেকশনটা আছে, সেকশনের উপরে আমি আমার হচ্ছে যে স্লাইডারটা বসাবো। এর জন্য যেটা করব, আমি হচ্ছে যে এইখানে একটা কন্টেনার নিব। এই যে আচ্ছা, এখানে কি আছে,
ফ্লেপ বক্স হচ্ছে কন্টেনার নিব। কন্টেনার নেওয়ার পরে আমি হচ্ছে এটাকে নামাই দিলাম। সো আমি এখানে স্লাইডারটা রাখবো, তাই এই যে এইখানে 15 পিক্সেল মার্জিন ছিল, 15 পিক্সেল মার্জিন। আচ্ছা, আমি এটাকে সমান করে নিয়ে আসছি আগে। তো আমার এখানে কন্ট্যাক্ট পেজের মধ্যে কন্টেনার নিলাম। এবার আমাদেরকে একটা উইজেট নিতে হবে। এই উইজেটের নাম হচ্ছে স্লাইডার, রেনবো স্লাইডার। রেনবো স্লাইডার লেখা মাত্র, লেখা মাত্র আমরা চলে আসে। রেনবো স্লাইডার না লিখলে পুরো নামটা লিখবেন রেনবো স্লাইডার, দেন এখানে একটা উইজেটটা টান দিয়ে চলে আসবেন। টান দিয়ে আসার পরে দেখবেন যে এইখানে সিলেক্ট স্লাইডার আছে। সিলেক্ট স্লাইডার এখানে যাবেন, ক্লিক করবেন। আপনি যে ব্যানার নামে যে হচ্ছে যে স্লাইডারটা ক্রিয়েট করেছিলাম, তো এই যে এখানে যাওয়ার পরে এখানে যতগুলো স্লাইডার ক্রিয়েট করবেন, যতগুলো করবেন অ্যাড নিউ করে করে যতগুলো করবেন সবগুলো কিন্তু চলে আসবে। তো আমি ব্যানার স্লাইডার ক্রিয়েট করেছিলাম, দেখবেন যে ব্যানার স্লাইডার চলে আসছে এখানে। এই যে এখানে ব্যানার স্লাইডার ক্লিক করলাম। ব্যানার স্লাইডার ক্লিক করা মাত্র যেহেতু ব্যানার স্লাইডার এখানে কিন্তু স্লাইডারে আমরা যা ডিজাইন করছি চলে আসছে। দেখেন কি চমৎকারভাবে ব্যানার স্লাইডার চলে আসছে। এই যে হ্যাঁ, এই যে 1 নম্বর সেকশন যেটা আছে, 1 নম্বর সেকশন এটা, 1 নম্বর সেকশনে এটা আছে, 2 নম্বর সেকশনে হচ্ছে এটা আছে, 3 নম্বর সেকশনে কিন্তু এটা আছে, 3 নম্বর সেকশনে এটা আছে। এটা আমরা হচ্ছে এখন কি করতে হবে, এটা আমরা ফুল উইথ সব কিছু এডিট করতে পারি। তো এটার জন্য যেটা করতে হবে, কন্টেনার যাবেন, কন্টেনার যাওয়ার পরে এই যে কন্টেনারটাকে ফুল উইথ করে দেবেন। এই যে গ্রিড দরকার নাই, বক্স এই যে ফুল উইথ। ফুল উইথ করলে কিন্তু অটোমেটিক্যাল ফুল উইথ হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে যে এখানে যেটা করবেন, মার্জিন প্যাডিং 0 করে দেবেন। এখানে হচ্ছে মার্জিন থাকুক, মার্জিন যেটা থাকুক, কিন্তু প্যাডিংটা 0 করে দেবেন। প্যাডিংটা 0 করে দিলে আপনি যে স্লাইডারও যদি যান, স্লাইডারে যাওয়ার পরে এখানে মার্জিন প্যাডিং 0 করে দেবেন। এই যে মার্জিন প্যাডিং 0 করে দেবেন। দেন এখানে যদি আমরা এখন পাবলিশ করি, পাবলিশ করার পরে আমরা যদি আমাদের হচ্ছে কন্ট্যাক্ট পেজে যাই, যেখান থেকে ক্লিক করে কন্ট্যাক্ট পেজে যাই, মেনু থেকে যে কন্ট্যাক্ট পেজ দেখতে পাচ্ছি, দেখবো আমাদের স্লাইডারটা কি চমৎকারভাবে চলে আসছে এখানে। এই যে এই যে এই যে খুব চমৎকারভাবে চলে আসছে। তো দেখেন আমার হচ্ছে যে স্লাইডারটা আছে, স্লাইডারটা কিন্তু যদি আমি আমার একটা পেজ থেকে দেখি, ফ্রেশ একটা পেজ থেকে দেখবো যে সব কিছু ঠিকঠাকভাবে কাজ করছে। এই যে স্লাইডারটা কিন্তু চলে আসছে এখানে। হ্যাঁ, এই যে স্লাইডারটা চলে আসছে। তো এইভাবে স্লাইডারটা কিন্তু খুব চমৎকারভাবে নিয়ে আসতে পারবেন আপনি। এই যে প্রথম স্লাইডার, এই যে প্রথম স্লাইডার, তারপরে এই যে হচ্ছে পরের স্লাইডার, এটা হচ্ছে 2 নম্বর স্লাইডারটা, এন্ড এটা 3 নম্বর স্লাইডারটা। এই যে প্রথম স্লাইডার, 2 নম্বর স্লাইডার এবং 3 নম্বর স্লাইডার, এটা কিন্তু খুব চমৎকারভাবে কাজ করছে। এই যে আমরা যেভাবে করছিলাম, প্রথম স্লাইডার এটা থাকবে এই সেকশনটা, দ্বিতীয় স্লাইডার এই সেকশনটা, তৃতীয় স্লাইডার এই সেকশনটা। তো এখন দেখেন যে এইখানে কিন্তু খুব অনায়াসে আপনি এই যে আমরা যে স্লাইডারটা আছে, স্লাইডারটা ডিজাইন করতে পারবেন। কাস্টম হচ্ছে এই যে রেনবো স্লাইডার উইজেটটা আছে, এখানে কিন্তু সব সহজে আপনি আপনার প্রয়োজনীয় মতো সেটিং চেঞ্জ করতে পারবেন। যেমন দেখেন নেভিগেশন সেটিংয়ে যদি যাই, যে এই আইকনটা আছে না, এই আইকনটা আপনি চেঞ্জ করতে পারবেন না। যে এলিমেন্টের যতগুলো আইকন আছে এখানে আপনি সব আইকন দিবেন, সবগুলোই চেঞ্জ হবে, যেটা দিবেন সেটাই চেঞ্জ হবে। যে এটা দিলাম আমি যেটা দিলাম, এটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা এই আইকনটা কিন্তু এইরকম হয়ে গেছে। হ্যাঁ, এই যে পরবর্তী স্লাইডারে বুঝতে পারবেন, এই যে আইকনটা এরকম হয়ে গেছে। আপনি চাইলে এটাকেও চেঞ্জ করতে পারবেন, যে লেফট এবং রাইট আইকন আছে, এটাকেও চেঞ্জ করতে পারবেন। এটা গেল। দেন হচ্ছে আপনি কিন্তু আইকনের ডিজাইনও করতে পারবেন, আপনি যদি চান যাই স্টক আইকন, দেন হচ্ছে যে আইকনের রাউন্ড শেপ, স্কোয়ার, এগুলো আপনি ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। এক কথায় আপনি আপনার প্রয়োজনের মতো ডিজাইনটা করতে পারবেন। এলিমেন্টের যে ডিজাইনগুলো থাকে না আইকনের মধ্যে, সেই ডিজাইনটা আপনি করতে পারবেন। হ্যান্ড ফ্রেম আছে, আমি ফ্রেমটা নিলাম, ফ্রেমটা নিয়ে যে আইকনটা আমি পরিবর্তন করে দিলাম, ডিজাইনটা দেখেন, ডিজাইনটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই যে ডিজাইনটা পরিবর্তন হয়ে গেছে। এখন যে পেজিনেশন সেটিং বলতে যেটা বোঝাচ্ছে যে এইখানে
এখানে যে পজিশন সেটিংটা আছে না, এই যে রাউন্ড আছে এখানে, এই রাউন্ডটা দেখাচ্ছে, ঠিক আছে। এই যে এই রাউন্ডটা, এই যে ব্ল্যাক কালারে বুঝতে পারবেন। এই যে এটাকে, এই আইকনটাকে আপনি চাইলে এই আইকনটাকে চেঞ্জ করতে পারেন। রাউন্ড আছে না, এটাকে আপনি এই আইকন সার্কেলটা দিতে পারেন, দেখবেন এটা চলে আসছে, এরকম সার্কেল চলে আসবে। হ্যাঁ, এই যে এরকম সার্কেল চলে আসছে, দেখছেন। দেন হচ্ছে যে এটাকে স্টাইল দিতে পারে। তো আপনি এই 3টা সেটিং আপনি অনায়াসে পেয়ে যাবেন। এবারে আসুন স্টাইলে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ইনফিনিটি লুপ মানে দেখেন এটা কিন্তু অটোমেটিক্যাল চলতেই থাকছে, ঠিক আছে। যদি আপনি এখানে করে দেন তাহলে যে এই 3টা স্লাইড দেখানোর পরে সে আর চলবে না, অটোমেটিক্যাল চলবে না, একা চলবে না, এই পর্যন্ত এসে সে এই পর্যন্ত এসে থেমে যাবে। কিন্তু যদি ইনফিনিটি লুপ ইয়েস করা থাকে তাহলে এটা কিন্তু আবার পুনরায় প্রথম থেকে শুরু হবে, 1 নম্বর স্লাইডটা। মাউস পুশ, মাউস হোভার, তো আপনি যদি এটা ইয়েস করে রাখছেন না, এখানে দেখেন আপনি যদি এখানে মাউস দিয়ে রাখেন তাহলে দেখবেন যে এই স্লাইড থেকে পরবর্তী স্লাইড আর আসবে না, মানে এইরকমভাবে পরবর্তী স্লাইড আর আসবে না, অটোমেটিক্যাল এটা পুশ হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি মাউসটা না সরাচ্ছেন। মাউসটা সরালে তারপরে সেটা আবার কাউন্ট হবে যে চলে যাচ্ছে। হ্যাঁ, দেন এখানে দেখেন যে ফেড ইন ফেড আউট আছে, এখানে একটা ফার্স্ট অ্যানিমেশন মানে ফার্স্ট স্লাইডের অ্যানিমেশন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেখেন যে লেফট সাইড লেফট থেকে কীভাবে হচ্ছে, ফার্স্ট অ্যানিমেশনটা কীভাবে হচ্ছে, ফার্স্ট মিনিটে এইভাবে হচ্ছে। আপনি যদি চান যে ফার্স্ট অ্যানিমেশনটা আমি অন্যভাবে নেবেন, যে হচ্ছে যে ফ্লিপ এক্স মানে আপনার প্রথম যে স্লাইডটা আছে সেই স্লাইডটা কীভাবে আসবে, যে এই যে ফ্লিপ এক্স হিসেবে আসছে, এটা হচ্ছে ফার্স্ট স্লাইডটা অ্যানিমেশন হচ্ছে। হ্যাঁ, এখন দেখেন ট্রানজিশন ইফেক্ট বলতে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড কীভাবে যাচ্ছে, এই যে আমরা তো এখন থেকে এইভাবে চলে যাচ্ছে, তাই না। আমরা যদি এটা করি দেন ট্রানজিশন ইফেক্টটা কী হচ্ছে, একটা স্লাইড থেকে একটা স্লাইড যখন পরিবর্তন হচ্ছে তখন কীভাবে যাবে, এই যে দেন এটা ফার্স্ট স্লাইড আসলো এবং ট্রানজিশন ইফেক্ট এই যে এইভাবে আসছে, বুঝতে পারছেন। অ্যান্ড হচ্ছে যে এই আমার হচ্ছে যে ফ্লিপ দিলে ট্রানজিশন ইফেক্টটা কীভাবে আসছে দেখেন, ফ্লিপ দিলে এই প্রথম স্লাইড তো এইভাবে আসবে, প্রথম স্লাইডটা আমাদের এটা দেওয়া আছে, পরবর্তী স্লাইড কী আছে যে এইভাবে আসছে, পরবর্তী স্লাইডটা কিন্তু এইভাবে চলে আসবে। অ্যান্ড দেখেন ফার্স্ট স্লাইড ডিউরেশন, ফার্স্ট স্লাইড অ্যানিমেশন কতটুকু সময় ধরে কতটুকু সময় নিয়ে হবে, অ্যান্ড সেকেন্ড স্লাইড অ্যানিমেশন কতটুকু ধরবে। আমি সেকেন্ড স্লাইড আপনি কম বেশি করতে পারেন খুব সহজে, আপনি হচ্ছে যে এইখানে আপনার প্রয়োজন মতো সংখ্যা দিতে পারেন। স্টে ডিলে কতক্ষণ স্টে থাকবে এতটুকু বোঝাচ্ছে, মানে ডিলে কতক্ষণ থাকবে, স্লাইডটা কতক্ষণ থাকবে এটা বোঝাচ্ছে। আপনি 300 দেন, দেখবেন যে হচ্ছে খুব সহজে এটা আপনি অনায়াসে খুব দ্রুত দ্রুত চেঞ্জ হচ্ছে, এরকমভাবে কাজ করতে পারবেন। এবার দেখেন আমরা যদি লেফট স্লাইডে চলে আসে, দেন আইকন সাইজ মানে এই আইকনটার সাইজ কত বড় নেবেন। তো আইকনের সাইজ যদি আপনি 20 পিক্সেল দেন, দেখেন আইকন সাইজ কিন্তু 20 পিক্সেল হয়ে যাবে। আর এইখানে এই যে আপনি 200 পিক্সেল যত সাইজ দেবেন তত পিক্সেল হবে। অ্যান্ড ডিফল্টে যা আছে তাই দিলাম, এবং হচ্ছে বক্স সাইজ, আইকনের বক্সের সাইজ, এন্ড আইকন কালার, আপনি চাইলে আইকনের কালারটা চেঞ্জ করতে পারেন। আইকনের কালারটা আপনি হচ্ছে যে এরকম দিতে পারেন, এই যে এরকম আপনি আপনার পছন্দ মতো আইকন কালার দিতে পারেন। আইকন রোটেট করতে পারবেন, এই যে রোটেট করতে পারবেন, যে আইকনটা ঘুরবে, রোটেট। হ্যাঁ, আইকনের বর্ডার রেডিয়াস দিতে পারবেন, আইকনের বর্ডার রেডিয়াস কত হবে, যে 0 দিলে এই বর্ডারটা রেডিয়াসটা হয়ে গেল, আচ্ছা স্কোয়ার হয়ে গেল বর্ডার রেডিয়াস। এবং আইকনের বর্ডার টাইপও দিতে পারবেন, আপনি যদি চান যে আইকনের বর্ডার টাইপ দিবেন, আইকনের এটা বর্ডার নিবে এবং বর্ডার টাইপটাও দিতে পারবেন। এই যে আইকনের বর্ডার টাইপটা দিলাম, 12 পিক্সেল বর্ডার টাইপ দিলাম, বর্ডার উইথ বর্ডার টাইপও দিলাম। এভাবে আপনি চাইলে খুব সহজে আইকনটা হচ্ছে কাজ করাতে পারেন। তো এই হচ্ছে বিষয়। এবং আইকন পজিশনিং যেটা আছে দেখবেন, ব্যাকগ্রাউন্ড কালারও আছে আইকনের, এবং আইকন পজিশন এক্স মানে কি, এই আইকনটা এদিক থেকে এই দিকে যাবে, কতটুকু যাবেন আপনি আপনার পছন্দের মতো কিন্তু এভাবে সরাইতে পারেন। এই যে আপনি কিন্তু মাউস দিয়ে এভাবে সরাইতে পারেন খুব সহজে, যতটুকু নিতে পারেন। আপনি যদি একদম এদিকে নেবেন নিয়ে যেতে পারবেন, যে এখানে আছে পার্সেন্টেজ সিলেক্ট করে দিলে কিন্তু সে পার্সেন্টেজ হিসাবে খুব দ্রুত মুভ হবে। যে হ্যাঁ, তো হচ্ছে যে যা আছে তাই। আইকন অফসেট বলতে এই দিক থেকে এদিকে যাবে অথবা এদিক থেকে এদিকে যাবে, আপনি ইচ্ছা মতো যেটা করতে চান। এই যে একদম এখানে চলে গেছে। হ্যাঁ, আপনি চান এদিকে নিয়ে আসবেন, তাও কিন্তু নিয়ে আসতে পারেন। আপনি যদি এখানে মাইনাস চিহ্ন দেন তাহলে হচ্ছে এটা হারাই যাবে। তো এইভাবে কিন্তু আপনি অনায়াসে এটা এদিক ওদিক করতে পারবেন। এই ছিল আইকন এক্স ওয়াই এর বিষয়টা, অফসেটের বিষয়টা। দেন এই যে এটাতে এই সেটিংটা গেল নেভিগেশন কি, নেভিগেশন লেফট। হ্যাঁ, আপনি যদি নেভিগেশন রাইট করতে পারেন তাহলে রাইটের যে লেফটের যে ডিজাইনটা স্টাইলগুলো পারেন, ধরনগুলো পারেন, রাইটও সেম স্টাইল ধরন পারেন। এই যে এখানে হোবারও আছে, আপনি চাইলে হোবারে এটা দিতে পারেন, হোবারে কালার দিতে পারেন। এই যে আপনি যদি চান যে হোবারে এই কালারটা দিবেন, দেখেন হোবারে কালারটা হয়ে গেছে। হ্যাঁ, রাইটে আমি হোবারটা দিলাম। হোভার স্টাইলগুলোও কিন্তু এখানে কমন দেওয়া আছে, সবগুলো দেওয়া আছে, এক্স ওয়াই জেড কোথায় যাবে।
এখন এটা গেল লেফট অ্যান্ড রাইটের বিষয়টা। এবার আসেন পজিশনিংয়ের বিষয়টা। হ্যাঁ, আচ্ছা, এটা আমি ডিফল্টে রেখে দিচ্ছি। আচ্ছা, এবার আসি যে এই যে লেফট এবং রাইট এবং পেজিনেশনের বিষয়টা। পেজিনেশন দেখেন, পেজিনেশন এখানে একটা আছে অ্যাক্টিভ, একটা আছে বাকিগুলো ইনঅ্যাক্টিভ, মানে স্লাইডার। তো পজিশনিং আপনি এখানে সেম, এখানে এগুলো যেগুলো করতে বললেন সেম স্টাইলগুলো এখানে আছে। আপনি চাইলে আপনার প্রয়োজন মতো হচ্ছে যে এটা আপনি চেঞ্জ করতে পারবেন, মানে কালার, গ্যাপ। এখানে একটা চমৎকার জিনিস আছে, প্রেজেন্টেশন গ্যাপ একটা সময় বিষয় আছে, মানে একটা প্রেজেন্টেশন থেকে যে দূরত্বটা কতটুকু, এটা দূরত্বটা কতটুকু, এখান থেকে এখানে দূরত্বটা কতটুকু, এখানে দূরত্বটা কতটুকু, এটা বোঝাচ্ছে। আপনি যদি চান যে বর্ডার দিবেন অ্যান্ড হচ্ছে যে বর্ডার সলিড দিবেন, বর্ডার হয়ে গেছে। দেন হচ্ছে আপনি যদি চান যে বর্ডার উইথ অ্যান্ড বর্ডার ব্যাকগ্রাউন্ড, খুব সহজেই আপনি কিন্তু এগুলো করতে পারবেন নিজে। অ্যান্ড বর্ডার কালার। তো এইভাবে কিন্তু আপনি, আমি একটা কালার দিয়ে দিই অ্যান্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই, আচ্ছা নান করে দিই। দেন আপনি এই যে অফসেট করতে পারবেন, মানে এইদিকে কতটুকু যাবে, এদিকে কতটুকু যাবে, যে ইচ্ছা মতো আপনি কিন্তু এটা পজিশন করতে পারবেন। এদিকে চলে গেছে, দেখছেন, এদিকে চলে গেছে। অ্যান্ড হচ্ছে যে এটার আমি একটা কালার দিলাম, এটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, কালো কালারের সাথে মিলবে না, যাবে না, তাই আমি একটা ইয়েলো কালার দিয়ে দিলাম, ইয়েলো কালার সাথে। আচ্ছা, এই এই হচ্ছে কালারটা, এই বুলেটিং পয়েন্টটা, মানে এই পয়েন্টটা ভালো লাগতেছে না, মিলতেছে না, ভালো লাগছে কিন্তু এটার সাথে যাচ্ছে না, এটার সাথে মনে হয় এটাই যাবে। দেন এটাও দেওয়া যায়। আপনি চাইলে এখানে ইমেজও দিতে পারবেন, কাস্টম ইমেজও দিতে পারবেন। এখানে যদি চান এখানে আপনি কাস্টম ইমেজও দিতে পারবেন। এই যে ইমেজ দিলে কিন্তু এখানে ইমেজও শো করবে, যে ইমেজটা দিবেন সেই ইমেজটাই শো করবে। কিন্তু যে ইমেজটা দিবেন আপনি আপনার পছন্দের মতো একটি ইমেজ যদি ডিজাইনও করে নেন, সেই ইমেজটাই শো করবে। আচ্ছা, এই যে দেখেন এখানে ইমেজও দিতে পারবেন। আরেকটা কথা, আপনি চাইলে কিন্তু আইকনও ইমেজ দিতে পারবেন। হ্যাঁ, ওপরে যে আইকনটা আছে এই আইকনটা ইমেজ দিতে পারবেন, এই আইকনটা ইমেজ দিতে পারবেন। তো আচ্ছা, আমি আইকনটাই রাখি আপনার প্রয়োজন মতো। তো এই হচ্ছে বিষয়। আপনি চাইলে আপনি এইখানে আচ্ছা এইভাবে ডিজাইন করতে পারেন। লেফট রাইটে একটা কালার দিই, যে কালারটা হচ্ছে ভালো লাগবে। একটা কালার দিয়ে দিলাম, লেফট রাইটে কালার দিয়ে দিলাম, অ্যান্ড রাইটেও কালার দিয়ে দিই। কালার দিয়ে দিলাম। দেন আপনি হচ্ছে অ্যাক্টিভ কালার, এখানে দেখেন অ্যাক্টিভ প্রেজেন্টেশন আছে, অ্যাক্টিভ স্টাইল, মানে অ্যাক্টিভ বলতে যে এই যে অ্যাক্টিভটা, তো অ্যাক্টিভটা দেখেন, আমি অ্যাক্টিভটা কি দিয়ে দিলাম, আমি অ্যাক্টিভটা হচ্ছে যে এই কালার দিয়ে দিলাম, অ্যাক্টিভের কালারটা এটা দিয়ে দিলাম। অ্যাক্টিভ কালার, অ্যাক্টিভ কালার কী হবে এটা আপনি আপনার পছন্দের মতো কিন্তু এটা অনায়াসে এটা ডিজাইন করতে পারবেন। যে কোনো ডিজাইন আছে, প্রতিটা ডিজাইন মানে প্রতিটা বিষয়টা আপনি ঘেটে ঘেটে দেখবেন যে এখানে অপশনগুলো চেঞ্জ করবেন, চেঞ্জ করে করে দেখবেন যে কী কী আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।